ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদারকি কর্মকর্তা ছিলেন এডিসি শহীদুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারি বিভাগের এডিসি। বলা হলো এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মধ্যবর্তী স্থানে হওয়ার কারণে পার্শ্ববর্তী উপজেলা থেকেও এমপি আনারের লাশ কিমা করে টয়লেটে ফ্লাশ করে দেওয়া হয়েছে জানিয়েছেন ডিবি প্রধান হারুন। আর এই কথাটা যদি 100% শিওর না হয় তাহলে ডিবি প্রধান হারুনের একদিন কিন্তু এই রায়ের উপরে তার ফাঁসি হবে। কারণ দর্শক মণ্ডলী, এমপি আনোয়ারুল আজিম আনার আপনারা জানেন যে তাকে নিয়ে কিন্তু বাংলাদেশে চাঞ্চল্যকর একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমগুলোকে তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ দেখেছেন। ডিবি প্রধান হারুন কিন্তু তার যে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য কলকাতা থেকে শুরু করে নেপাল বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন এবং হঠাৎ করেই এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের যে দায়িত্বভার পেয়েছিল শহীদুর রহমান ডিবির একজন এডিসি, তাকে বদলি নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদন কিন্তু আমাদের হাতে রয়েছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদারকি কর্মকর্তা ছিলেন এডিসি শহীদুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ওয়ারি বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তাকে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবির কর্মকর্তা ঘটনার তদন্তে যখন নেপাল অবস্থান করছেন তখনই পুলিশ সদর দপ্তর থেকে তাকে বদলির প্রজ্ঞাপন হলো। একই প্রজ্ঞাপনে আরো 22 কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শহীদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদুর রহমানের বিচক্ষণতা ও কর্মদক্ষতায় আনার হত্যার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তদন্তের কাজে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন। সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার সহ তদন্তে সফলতা নিয়ে ফিরে আসেন। একদিনের ব্যবধানে এই ঘটনার তদন্তে শনিবার নেপাল গিয়েছেন হারুনুর রশিদের সঙ্গেও। এর আগে মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যা তদন্তেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন ডিবি কর্মকর্তা শহীদুর। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন। অবশ্য আনার হত্যা তদন্ত চলাকালে শহীদুরের এই বদলিকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তবে ঠিক কি কারণে তাকে বদলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে এটা নিয়মিত বদলি। তবে ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে কালবেলাকে জানিয়েছেন এই বদলির তালিকা অনেক আগেই হয়েছিল। হয়তো সেই তালিকাটি রোববার পুলিশ প্রধান স্বাক্ষর করেছেন। শহীদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তে রয়েছেন তা হয়তো চোখ এড়িয়ে গেছে। সূত্র বলছে, এমপি আনারের একই জেলায় এডিসি শহীদুরের বাড়ি। তার বদলিতে এটি ইস্যু হয়েছে কিনা তাও আলোচনায় রয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী শহীদুর সহ 11 জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়া 12 জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। এখন আলোচনা অংশ নেবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ 4। আপনার সবাই 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনের বিষয়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীতকরণ। নির্বাচন এলাকা ঝিনাইদহ সদর 4টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণীর পৌরসভা দিয়ে গঠিত। কালীগঞ্জ উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত রোগী বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসে। 50 শয্যা হাসপাতাল থাকায় রোগীর চাপে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মহান সংসদে অনেকবার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যা করার জন্য বলা হলো, এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোগী, সড়ক দুর্ঘটনার রোগী এবং এই উপজেলা কমপ্লেক্সটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ার কারণে পার্শ্ববর্তী উপজেলা থেকেও রিপার্টকৃত রোগী সাময়িক চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে থাকে। বর্তমানে হাসপাতালটি 50 শয্যা বিশিষ্ট হয়, সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে জনবহুল উপজেলার মানুষের চিকিৎসা সেবা দিতে হলে হাসপাতালটিকে 100 শয্যায় উন্নীতকরণ করা জরুরি। বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। লাশ কিমা করে টয়লেটে ফ্লাশ করে দেওয়া হয়েছে জানিয়েছেন ডিবি প্রধান হারুন। কলকাতা থেকে ডিবি প্রধান হারুন ঘুরে এসে আনারের কোনো লাশের হদিস না পেয়ে তিনি জানিয়েছেন যে তার লাশটাকে কেটে টুকরা টুকরা করে মেশিন দিয়ে গরুর, খাসির, মুরগির যেরকম কিমা করে বার্গার বানানোর জন্য বা কোনো কিমা দিয়ে কিছু পাস্তা রান্না করার জন্য সেরকম ভাবে কিমা করে
তাকে ফ্লাশ করে দিয়েছে টয়লেটে নিয়ে। আপনি যদি টয়লেটে নিয়ে কিমা করে ফ্লাশ করে দেওয়া হয় তাহলে তার হাড্ডি বা মাংসের কোনো অংশই পাওয়া যাবে না। এমন একটি সংবাদ, লোমহর্ষক সংবাদ পেয়েছি ইউকেতে মধ্যরাতে, শেষ রাতে, আর এখন সকালবেলা আপনাদের সামনে ব্রেকিং নিউজ হিসাবে এই বিষয়টা সামনে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আমি এই নিউজটার উপরে কথা বলছি এই কারণে যে আমি শুনেছি যে ছাত্র শিবিরের কম বয়সের একটি ছেলের আগে চক্ষু উঠাইছিলেন আনারের কথায়, তারপরে তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিলেন। আনারের এই সময়ের মধ্যে তার মা, এই শিশু 17-18 বছরের ছেলে ছাত্র শিবির করে, তার মা নাকি বলেছিলেন যে আমার ছেলেকে ছেড়ে দেন, আমার ছেলে ছাত্র শিবির আর করবে না, আমার ছেলে আওয়ামী লীগ করবে। তখন আনার বলেছিল তোমার ছেলে আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগ করার মতো বহু মানুষ আছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ করার মতো বহু মানুষ আছে। আনারকে আজকে কিমা করে টয়লেটে ফ্লাশ করে দিয়েছে। এটা কারা দিয়েছে? এটা তো আওয়ামী লীগই দিয়েছে। তাই বহু মানুষ ওনার পাশে আছে, কিন্তু বহু মানুষগুলাই মিলে, এরই মাঝে একটা অংশ মিলে তাকে কেটে টুকরা টুকরা করে একেবারে কিমা বানিয়ে টয়লেটে ফ্লাশ করে দিয়েছে। এটা হলো আনারের জীবনের ইতি রেখা টেনেছেন আনার এভাবে। আর এই কথাটা যদি 100% শিওর না হয় তাহলে ডিবি প্রধান হারুনের একদিন কিন্তু এই রায়ের উপরে তার ফাঁসি হবে। কারণ ডিবির প্রধান চেয়ারে বসে সে মিথ্যা কোনো তথ্য জাতির সামনে দিলে 50 বছর পরে হলেও এই বিচার আদালতে উঠবে। রাষ্ট্র, আন্তর্জাতিক কোনো আদালত, কোথাও না কোথাও হারুনের কিন্তু ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। তাই হারুন যেতটুকু বলেছে বাস্তবতাটাই বলেছে। হারুন এখানে মিথ্যা প্রপাগান্ডা করার সুযোগ নাই, কারণ একজন মানুষের জীবন নিয়ে, আপনি আওয়ামী লীগের একজন রানিং এমপি নিয়ে, সংসদ সদস্য, সে যেই দলেরই হোক সংসদ সদস্য, তার একটা পজিশন আন্তর্জাতিক অঙ্গনে আছে। সংসদ সদস্য হওয়ার কারণে সেই ভ্যালুয়েবল পারসন আনার, যেহেতু সে এমপি হয়েছে, জনগণের ভোটে হোক না ভোটে হোক। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে কিন্তু আপনারা একটা প্রতিবেদন দেখে এসেছেন। এ পর্যায়ে সময় টিভি থেকে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে। এখানে বলা হচ্ছে যে এমপি আনার হত্যার যেসব প্রশ্ন ঘিরে জটিল হচ্ছে রহস্য। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার অভিযোগ উঠেছে। ভারতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে হত্যার ঘটনা এখনো রহস্য ঘেরা। তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যে 22 মে কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সে ভারতের সিআইডি আনুষ্ঠানিকভাবে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে দাবি করে। এরপর 28 মে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4.5 কেজির মতো ক্ষুদ্র ক্ষুদ্র মাংস ও হাড়ের গুঁড়ো এবং চুল উদ্ধার হওয়ায় একটি ভিডিও ক্লিপ গণমাধ্যমে আনা হয়। মাংস উদ্ধারের কথা সিআইডি আনুষ্ঠানিকভাবে জানালো ওই মাংস যে এমপি আনারের, সেটা ফরেন্সিক না হওয়া পর্যন্ত নিশ্চিত করেনি কেউ। তবে ডিবির ধারণা করছে ওই মাংসগুলো এমপি আনারেরই। তবে ভারতের সিআইডি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এসব নিয়ে এমপি আনারের পরিবার এবং এলাকায় শুরু হয়েছে নানা রকম জল্পনা। এর মধ্যে তারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন, যেসবের জবাবে এখনো মেলেনি। এমপি ঘনিষ্ঠরা জানান 13 মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর 28 মে কথিত মাংস উদ্ধার পর্যন্ত বেশ কিছু প্রশ্ন সাধারণের মনে উকি দিচ্ছে। সেই প্রশ্নগুলি এবার গণমাধ্যমের সামনে তুলে ধরতে চান কালীগঞ্জের মানুষ। হত্যাকাণ্ডের ঘিরে যেসব প্রশ্ন, এমপি আনারের ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি, চশমা সহ অন্যান্য জিনিসপত্র, এমনকি কথিত রক্ত মাখা জামা, প্যান্ট ও বেল্ট কোথায় গেল? 2, এমপির ব্যবহৃত 2টি মোবাইল ফোনের সর্বশেষ যেখানে অবস্থান দেখিয়েছিল তার কোনো তথ্য প্রকাশ করা হয়নি কেন? 3 নম্বর, এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে, এমনকি বেশ কিছু সোশ্যাল মিডিয়াতেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন পোস্ট করা হচ্ছে। 4, খুনি জিহাদ মুম্বাইতে কসাইয়ের কাজ করত বলে গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে মুম্বাইয়ের কোথাও সেই কসাইয়ের কাজ করত সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য প্রকাশ করেনি কেউ। 5, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার হয়নি, অথচ যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেফতার করেছেন গোয়েন্দারা। 6, কথিত মাংসপিণ্ড উদ্ধার হলেও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র এখনো কেন উদ্ধার হয়নি? 7, একজন নির্বাচিত এমপি খুন হলেন বিদেশে গিয়ে, খুন হওয়ার পর তার পরিবারের কেউ ভিসা পাচ্ছেন না কেন? 8, 2001 থেকে 2006 সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ছাড়া এমপি আনারের বিরুদ্ধে গত 17 বছরের কোনো মামলা ছিল না, অথচ তার বিরুদ্ধে সোনা চোরা কারবারে, হুন্ডি ব্যবসায় নানা ধরনের বিশেষণ ব্যবহার করে খবর প্রকাশ করা হচ্ছে কেন? শুধু তাই নয়, বেশ কিছু ফেসবুক আইডি এবং পেজ থেকে এই হত্যাকাণ্ডের সমর্থন করে প্রচার করা হচ্ছে, প্রশাসন এদিকে কেন নজর দিচ্ছে না? 10, এছাড়া যে সেপটিক ট্যাঙ্ক থেকে 4.5 কেজি মাংস উদ্ধার করা হলো, যদি 13 মে এমপি আনার খুন হয়ে থাকেন তবে সেই মাংসগুলো সেপটিক ট্যাঙ্কের নোংরা ময়লার মধ্যে মিশে যাওয়ার কথা, সেগুলো একসঙ্গে কি করে উদ্ধার হলো? এদিকে এসব প্রশ্নের সুষ্ঠু জবাবের আশায় এমপি আনারের স্বজন এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এছাড়াও সংবাদ সম্মেলনের মাধ্যমে
এসব প্রশ্ন আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন স্বজনরা। দর্শক মণ্ডলী, এই ছিল এমপি আনার হত্যাকাণ্ডের যে সর্বশেষ অবস্থা সেই সংক্রান্ত তথ্য। আপনারা অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।